আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। الدرس التاسع والعشرون يعني 29 পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা গতদিনেই পড়েছিলাম বাহাস ইসমে ফাইল। বাহাস ইসমে ফাইল আপনাদেরকে মুখস্থ বলতে হবে। এখন সবার কাছেই যাব, দেখি কি অবস্থা আপনাদের। প্রথমত চলে যাচ্ছি আমি মিরান জামান ভাইয়ের কাছে। जी सर। फाइलून फाइलान फाइलून फाइलातून फाइलातान फाइलातून। আচ্ছা, মাশাআল্লাহ, গুড, সুন্দর হয়েছে। রিয়াজউদ্দিন লস্কর ভাই। فاعل فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات فاعل فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات فاعل فاعلان فاعلون فاعلة فاعلتان فاعلات। মাশাআল্লাহ, চমৎকার। আহ, যাক, প্রতিযোগিতা এখনো আছে, চলছে, বেশ ভালো লাগছে। চলে যাচ্ছি মোল্লা মুহাইমিনুল হক ভাই, আপনার কাছে। ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। মাশাআল্লাহ, এক নিঃশ্বাসে কতবার বলা যাবে দেখি? ওটা তো দেখিনি। হ্যাঁ, শুরু ওটা করেন, মানে এখনো বিসমিল্লাহ। ওটা এখনো প্র্যাকটিস শুরু, করিনি মানে। হ্যাঁ, শুরু করেন, আপনি প্র্যাকটিস শুরু করেন আমাদের সামনে। ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। আচ্ছা, ঠিক আছে। তবে মুখস্থ হয়েছে ভালোভাবে, এটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমাদের সোহেল আহমেদ ভুইয়া ভাইয়ের কাছে। মুখস্থ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই ক্লাসটা আমি নিতে পারি নাই। হুম, রাত মুখস্থ হয়নি? ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমি ক্লাস নিতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, পরে যে ভিডিও দেখে নিতে হয়, এটা ভুলে গিয়েছেন? স্যার আপনি ভিডিও আমি তো ক্লাস তো দেননি, পাইনি, ভিডিও আর দেননি, পিছনে পিডিএফ দেননি। আমার পিছনে পড়াগুলো সব আমি মুখস্থ করেছি। আচ্ছা আচ্ছা, আমি ভিডিও ভিডিওগুলা সিরা টিভি বিডি ওখানে পাওয়া যাবে। ওখানে একটা প্লে লিস্ট আছে, ওখান থেকে পাওয়া যাবে। কিন্তু পিডিএফটা লিখে দেওয়ার সমস্যা হবে না, হয় না, তাও ও আচ্ছা আলাদাভাবে আচ্ছা, দিলে একটু সুবিধা হয়। ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি না? জি আচ্ছা, না। আমি আপলোড করেছি, কিন্তু আপনাদেরকে হয়তো সেন্ড করতে ভুলে গিয়েছি। অনেক সময় এরকম হয়। যাই হোক, পিডিএফটাও দেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমি দুটাই দিয়ে রাখবো। আপনারা যারা এখনো মুখস্থ করেননি, সুন্দর করে অবশ্যই আজকের মধ্যে মুখস্থ করবেন। মুখস্থ করতে যে বয়সেরই হোক না কেন, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে, এর বেশি লাগার কথা নয়। আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ। এই সময়টুকু আপনারা দিবেন। আচ্ছা, আমাদের স্যার, আশরাফ আলী ভিডিওটা ভাই। দিলে ভালো হয় স্যার। জি, ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা, আশরাফ আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও কদিনে পপুলারের ডাক্তারের চেম্বারে ঘুরে করতে লেগে আমিও সময় পাই না। আমি এখন গ্রামের বাসাতে যাচ্ছি, এখান থেকে ও, সময় পাই না। আর আমি দেখার চেষ্টা করছিলাম, একটু দেখছি তো ওটা এটা দেওয়া নাই। করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি ইয়া করছি। তবে আগামী দিনে আপনাদের কাছ থেকে, জি সেখানে জি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ইসরাত জাহান, তুমি আছো? জি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো তো। ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন। আচ্ছা, হাফেজা ইসরাত জাহান, তুমি এক নিঃশ্বাসে কতবার বলতে পারবে দেখি? আচ্ছা দেখি,
চেষ্টা করি কতবার বলতে পারি। হুম, ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন ফাইলুন ফাইলানি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতুন। তারা অনেক আচ্ছা, বেশ ভালো অনেকদিন হয়েছে। ধরে পড়তে ভালো হ্যাঁ, করে, অনেকদিন তাই নাই। জন্য একটু। আচ্ছা, শোনো, তুমি আমাদের সেকেন্ড লেভেলটা আবার করিও। অর্থনৈতিকভাবে সমস্যা থাকলেও সমস্যা নেই, তুমি এটা করবে। আশা করছি তোমার কাজে লাগবে, আবার স্যার, কিছুটা ঝালাই হবে। হ্যাঁ, স্যার ওই যে আর একটা ব্যাচ খুলবে বলছিলেন না, যে এরকমই কোর্স একটা হবে, ওটা কবে থেকে নুসরাতের জন্য? ওটা শুরু হয়েছে এবং 7টা ক্লাস হয়ে গিয়েছে। ওইটা শুরু হয়েছে এবং 7টা ক্লাস শেষ হয়েছে। এভাবে চলছে আর কি। স্যার ওটা কখন হয়? ওইটা হয় এই তো এই সময়, রাত 9টায়, 9:30টায়। ও, আচ্ছা, এই ঠিক আছে। তুমি কি করবে, ওইটাতে ক্লাস করবে? আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে এগোচ্ছি। এটি ছিল ইসমুল ফাইল, যেটা আপনারা মুখস্থ করেছেন, কেউ কেউ করেননি। খুব সহজ, 6টি তাসরিফ আছে, এটা মুখস্থ করে ফেলবেন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এবং কতদিন একটা সূরা দেখিয়েছি, যেটা আপনারা দেখেছেন যে এটার কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি অন্যান্য জায়গায় যাই সেখানেও পাবো, কিন্তু যেহেতু শর্ট কোর্স, এই জন্য অনেক বিশদভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাতে পারছি না। আর এবং সেকেন্ড লেভেলটাতেও প্র্যাকটিস করানোর ইয়াটা কম, তবে কিছু কিছু করে প্র্যাকটিস হবে। আর আমাদের বেসিক বিষয়গুলো জানা হবে ইনশাআল্লাহ। থার্ড লেভেলে শুধুমাত্র আমরা চিন্তা করছি এবার অন্যান্যবার ভাষা কেন্দ্রিক রাখতাম, এবার ভাষা না রেখে সরাসরি কোরআনে আমরা চলে যাব। কোরআন থেকে যা যা উদাহরণ নেওয়া দরকার, অথবা কোরআনের কোনো একটি সূরা ধরব শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা সূরা বাকারা হোক বা 30 নম্বর পারা থেকে টোটালি হতে পারে, এরকমের একটা কিছু আমরা করব আশা করছি। তো যাই হোক, আল্লাহ তাআলা ওই পর্যন্ত যদি আমাদের যাওয়ার তৌফিক দান করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভাগ্যবান করবেন বলে আশা করছি। আল্লাহুম্মা আমিন। সে আমাদেরকে কবুল করুন। আমরা আজকে একটু আলাদা আঙ্গিকে আমাদের ক্লাসটা নিব। সেটি হচ্ছে একটু কথোপকথনের উপরে। এবং যেই বইটা এখানে নিয়ে এসেছি, আপনারা জানেন যে এটি হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই বইটির নাম। যেটি হচ্ছে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলে 1 বছর ভাষা শিক্ষা কোর্স করতে হয়, অর্থাৎ মাআহাদুল লুগাতিল আরাবিয়া, অর্থাৎ আরবি ভাষা ইনস্টিটিউট, সেইটার অধীনে এই বইটা পড়ানো হয়। আমরা সেইখান থেকে দেখব। প্রথমত আমরা দেখছি আত্তাহিয়াহ। আত্তাহিয়াতু মানে অভিবাদন। এবং আপনারা জানেন যে আমরা নামাজের মধ্যে কিন্তু তাশাহুদ পড়ি, সেই তাশাহুদের ভিতরে প্রথম শব্দটাই হচ্ছে আত্তাহিয়াহ। আত্তাহিয়াতু এই সেই শব্দ, অর্থাৎ হচ্ছে অভিবাদন, অভিনন্দন। আরেকটা হচ্ছে আত্তাআরুফু। আত্তাআরুফ অর্থাৎ পরিচয়, পারস্পরিক পরিচয়। খুবই সহজ কিছু। খালিদ এবং খলিল দুজনের মধ্যে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খালিদ বলছে ইসমি খালিদ, মাসমুক। আমার নাম খালিদ, আপনার নাম কি? খলিল বলছে ইসমি খলিল, আমার নাম খলিল। খালিদ বলছে কাইফা হালুকা। কাইফা কেমন, হালু অবস্থা, কা আপনার।
আপনার অবস্থা, এটা কিন্তু মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। কাইফা হালুকা, আপনি কেমন আছেন, আপনার অবস্থা কেমন। খলিল বলছে বিখয়ের, বিখয়ের অর্থাৎ ভালো, আলহামদুলিল্লাহ এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ওয়া কাইফা হালুকা আনতা, এবং আপনি কেমন আছেন। দেখুন এইখানে প্রশ্ন করছে ওয়া কাইফা হালুকা, এতটুকু বললেই হয়ে যেত ওয়া কাইফা হালুকা এবং কেমন আছেন, এবং আপনি কেমন আছেন, কিন্তু এই যে অতিরিক্ত একটা আংটা নিয়ে আসা হয়েছে, খেয়াল করেছেন এই আংটাটা কেন। এটা একটা আরবির, মনে করতে পারেন যে স্টাইল, এবং এটি একটা সৌন্দর্য, আরবির একটি সৌন্দর্য। এর পাশাপাশি আরেকটা বিষয়, এই আংটা দিয়ে একটা জোর প্রদান করা হয়েছে, একটা তাকিদ দেওয়া হয়েছে। কেমন, দেখুন আমি যদি বলতাম ওয়াকাইফা হালুকা এবং আপনি কেমন আছেন, এরকমের হতো বিষয়টা, কিন্তু আংটা যখন নিয়ে আসা হয়েছে তখন এবং আপনি কেমন আছেন, আপনি বলে একটা তাকিদ দেওয়া হচ্ছে, মানে আপনার উপর একটা জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটার জন্য এটা হচ্ছে আরবির একটা সিস্টেম, যেটি হচ্ছে এই তাকিদ দেওয়ার জন্য ওই সমমানের কিছু শব্দ অতিরিক্ত নিয়ে আসা, এটা একটা সিস্টেম আরবিতে। আচ্ছা, তারপর খলিল বলছে বিখয়ের, আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই ক্লাস তো হয়েছে একবার, ও আচ্ছা, হয়েছে না। 14 আচ্ছা, নম্বরে হয়েছে, 14 নম্বর ক্লাস। মাশাআল্লাহ, নাম্বার সহ বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে এগোচ্ছি, এটা তাহলে স্মরণ করানো হলো। এখানে আমরা সেম জিনিস দেখছি, শুধু পার্থক্য কি দেখবো আমরা। খাওলা এবং খাদিজা বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। খাওলা বলছে ইসমে খাওলা মাসমুকি, এখানে কি আগে ছিল কা, এতটুকুই পার্থক্য। ইসমে খাদিজা, আমার নাম খাদিজা, এটা ঠিক আছে। কাইফা হালুকি, আপনি কেমন আছেন, এখানে কি আগে ছিল কা, পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন খাদিজা বলছে বিখাইর, আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকি আনতি, এবং আপনি কেমন আছেন। খাওলা বলছে বিখাইর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা আরেকটু সামনের দিকে এগোচ্ছি। এখন মুহাম্মদ এবং শারিফ, এদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। মুহাম্মদ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, শারিফ বলছে ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মদ বলছে মিন আইনা আনতা, মিন আইনা, মিন মানে হতে, আপনারা জানেন মিন মানে হতে, এটা একটা হারফুল জার। মিন মানে হতে, আইনা মানে কোথায়, মিন আইনা কোথা হতে, কোথায় থেকে, আংতা আপনি, আপনি কোথায় থেকে, আপনি কোথা থেকে এসেছেন, এই টাইপের কিছু কথা উজ্জ থাকে, যেটা আমরা সাধারণভাবে বাংলাও কিন্তু এরকমের অনেক সময় পুরো একটা বাক্য ব্যবহার না করে একটা শব্দ ব্যবহার করি, যেটা পুরো বাক্যের অর্থ প্রকাশ করে, অনেক সময় হয় শর্টকাট ইউজ করি। ঠিক আরবিতেও এরকমের একটা বিষয়। এখানে যদি মিন আইনা যদি না বলে মিন আইয়ে আনতা বলা হয় তাহলে কি সহি হবে নাকি? জি জি, না, বলতেছিলাম যে মিন আইয়ে আনতা, মিন আইনা আনতা, এই শব্দটা যদি না বলি মিন আইয়ে আনতা এরকম বললে হবে স্যার? আচ্ছা, আইয়া, আইয়ু মানে তো কোথায়, আইয়ু মানে মিন কোনটি, আইয়ে আনতা, কেন এটা বলবেন। না শব্দটাকে এরকম অনেক আরবরা এরকম নাকি বলে স্যার, মিন আইয়ে আনতা। আচ্ছা, আঞ্চলিকতা হতে পারে, মানে আঞ্চলিকতা তো অনেক রকমেরই হয়, তবে এটা হচ্ছে শুদ্ধ রূপ, আর আমার যেটা বলছেন আমার জানা নেই। জি জি জি। আচ্ছা,
এরপর শারিফ বলছে আনা মিম পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। মোহাম্মদ বলছে হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? দেখুন এখানে একটা জাতীয়তা বোঝাচ্ছে, মানে বাংলাদেশ থেকে বাংলাদেশি, পাকিস্তান থেকে পাকিস্তানি, এটা কিন্তু কঠিন কিছু না, অর্থাৎ জাতীয়তা, ন্যাশনালিটি। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? শরীফ বলছে নাআম আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, এই দেখুন জিনসিয়া, জিনসিয়াতুন শব্দের অর্থই হলো জাতীয়তা। জিনসিয়া, জিনসিয়াতুন মানে জাতীয়তা। এবং এখন প্রশ্ন করছে সে, এবং আপনার জাতীয়তা কি? ঠিক আছে, মোহাম্মদ বলছে আনা তুর্কি, আমি তুর্কি। অর্থাৎ তুর্কিয়া হচ্ছে দেশের নাম। এই যে এখানে আসছে দেখুন আনা মিন তুর্কিয়া, আমি তুর্কিয়া থেকে এসেছি, মানে তুরস্ক আর কি। ঠিক আছে, আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। আনা তুর্কি, আমি তুর্কি, মানে হচ্ছে এটা হলো জাতীয়তা। ঠিক আছে, শারিফ বলছে আহলান ওয়া সাহলান, অভিনন্দন। বলেন তো এই বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা এই পেজে? বলছি যে আমাদের তো ভারত বাড়ি, তো ভারতকে আরবিতে হিন্দ বলে। তো আমি যদি বলি আমি ভারতীয়, তাহলে কি হবে? হিন্দি, ও হিন্দি। হিন্দিয়ন, হিন্দিয়ন। হিন্দ- ও মানে শোনেন প্রত্যেকটা এটা দেশের, এটা নিয়ম, বাংলাদেশ মানে এটা থেকে কি? হ্যাঁ বাংলাদেশি, বাংলাদেশি, ও ঠিক আছে। অর্থাৎ যে কোনো দেশের শেষে যদি একটা এই তাসদিদওয়ালা ইয়া নিয়ে আসি অতিরিক্ত, তাহলেই আমাদের জাতীয়তা হয়ে যাবে। ঠিক আছে, এবং যে কোনো কিছু, এটাকে বলা হয় নিসবত, মানে কোনো কিছুর সাথে নিজেকে জড়ানো। যেমন দেখবেন যে কেউ মক্কা বিশ্ববিদ্যালয়ে বা মক্কায় পড়েছে, বা মক্কা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে বলবে যে মাক্কি, মাক্কিয়ুন। যে মদিনা মাদানি বিশ্ববিদ্যালয়, তাহলে। হ্যাঁ, তারপরে মাদানি। ঠিক আছে, এরপরে মিশর থেকে যে সে মিসরি, আজহার থেকে আজহারি, আজহারিউন। যে কোনো কিছুর সাথে আমি যদি নিসবত করতে চাই, তাহলে সেইটার শেষে একটি তাসদিদওয়ালা ইয়া নিয়ে আসতে হবে, এবং এই ওজনগুলো ফলো করলেই হবে। ঠিক আছে, স্যার, স্যার, জি। বলছি যে মিম তো হারফ জার, তাহলে হারফ জারের পরে তো জের আছে, এখানে মিম আইনা কেন হয়? আইনা এটা একটা হরফ, কোনো হরফ সাধারণত পরিবর্তন হয় না। ঠিক আছে, এবং এটা অপরিবর্তনশীল একটা হরফ, এই জন্য মিন হারফুল জার এসেছে, তবুও এটি পরিবর্তন হয়নি। ঠিক আছে, অ্যারাবিয়ানরা কি পাকিস্তানের পাকিস্তান বলে? হ্যাঁ এটা আরাবিয়ানরা বেউচ্চারণ করে। পাকিস্তান বলে, হ্যাঁ। তারপরে আপনাদের ইন্ডিয়াকে হিন্দ বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসেও ভারত চন্দন বা কাঠ সম্পর্কে। ভারতবর্ষকে হ্যাঁ উল্লেখ করেছেন হিন্দ হিসাবে। আচ্ছা, আহ, তাহলে আমরা এই পেজেও দেখব একই জিনিস, শুধু দমিরের ব্যবহারটা আছে এখানে, পার্থক্যটা দমিরে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মিন আইনা আনতি, আনা মিন মিসর, হাল আনতি মিসরিয়া। দেখুন আগে ছিল মিসরি, মানে মিসরিয়ুন পুরুষের ক্ষেত্রে মিসরিয়ুন, আর মহিলাদের ক্ষেত্রে একটা অতিরিক্ত তা যুক্ত হবে, সেখান থেকে মিসরিয়ুন। আবার মাক্কি থেকে মাক্কিয়া, মাদানি, মাদানিয়ুন থেকে মাদানিয়া। ঠিক আছে, এই যে সূরাগুলোকে এখন কিভাবে নাম করা হয়েছে বুঝতে পারছেন, যে মাদানি নাকি মাক্কি?
আচ্ছা, জি তাহলে বুঝতে পেরেছি। জাইনাব বলছে নাআম আনা মিসরিয়া, হ্যাঁ আমি মিশরি। ওমা জিনসিয়াতুকি আনতি, এবং আপনার জাতীয়তা কি? জিনসিয়াতুন মানে জাতীয়তা। মারিয়াম বলছে আনা সুরিয়া, আনা সুরিয়া মানে আমি হচ্ছে সিরীয়। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি। আহলান ওয়া সাহলান। আচ্ছা, আমাদের যে জিনিসটা পড়াচ্ছি এইটা আমাদের আশরাফ আলী ভাই অনেক আগেই পড়েছেন এবং উনি জানেন এই বিষয়গুলো। স্যার বলছিলাম যে ওটা সিন ওয়াও, কিন্তু সি হলো কেন? সুরিয়া হবে না ওটা? হ্যাঁ, সুরিয়াই তো বললাম। ও, তাহলে আমার শুনতে ভুল হয়েছে। আমি আমি বলছি সুরিয়া আরবি, কিন্তু বাংলায় বলছি সিরিয়া। ও সেইটা আমি ভাবছি মনে হয় ওইটা আরবিতে। ঠিক আছে। হ্যাঁ, এক এক একটা জিনিসকে তো এক এক দিকে এক এক নামে পরিচিত হয়। হ্যাঁ, ওটার সুরিয়ার আরবি থেকে আমরা বাংলা স্টাইলে কি বলি সেটা বললাম। আচ্ছা, এখন ওই যে পরস্পরকে কিভাবে আমরা পরিচয় করিয়ে দিব সেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। আজকের ক্লাসটা আশরাফ আলী ভাইয়ের কাছে খুব বেশি একটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, উনি মনে হয় বাহিরেও আছেন, একটু কম গুরুত্ব দিলেও হবে আর কি। আচ্ছা, আহমদ এবং বাদর, আহমেদ এবং বদরের মধ্যে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আহমদ বলছে হাদা আখি, দেখুন তিনটা মানুষ আছে এখানে। এখানে মনে করো যে একজন আখি মানে পরিচয় করে যাচ্ছে একজনের সাথে আর একজনকে। বলছে হাদা আখি, ইনি আমার ভাই। হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক। বাদার বলছে আহলান ওয়া সাহলান, অভিনন্দন। এবার আহমাদ আরেকজনের পরিচয় করে দিচ্ছে, হাদা সদিকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিস, তিনি একজন প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। মুহান্দিস, মুহান্দিস মানে প্রকৌশলী, মুহান্দিস প্রকৌশলী। আল আখ, ভাই, বলছে আহলান ওয়া সাহলান, অভিনন্দন। এরপর মা আসসালামা, বাদার বলছে মা আসসালামা। বলেন তো মা আসসালামা অর্থ কি হতে পারে? শুভ বিদায়। শুভ বিদায়, গুড বাই। ঠিক আছে। আচ্ছা, আর শাব্দিক অনুবাদ যদি আমরা করি তাহলে হবে শান্তির সাথে। এখানেও আগের মতো শুধু দমির এবং পাশাপাশি কিছু শব্দর মুজাক্কার থেকে মুয়ান্নাসের রূপ, এই আর কি। নাদা, নাদা এবং হুদা। দেখুন, হুদা কিন্তু আমাদের দেশে পুরুষদের নাম, তবে বাহিরের রাষ্ট্রে এই হুদা এটা মেয়েদের নাম থাকে। আচ্ছা, নাদা বলছে আসসালামু আলাইকুম। হুদা ওয়ালাইকুম আসসালাম। নাদা হাদিহি উখতি, ইনি আমার বোন। হিয়া তাবিবা, তিনি একজন কি বলেন তো? ডাক্তার নাকি? ডাক্তার। হ্যাঁ, তিনি একজন ডাক্তার। আহলান ওয়া সাহলান, অভিনন্দন। নাদা বলছে হাদিহি সদিকতি, ইনি আমার বান্ধবী। হিয়া তলিবা, সে একজন ছাত্রী। আল উখত বলছে আহলান ওয়া সাহলান, অভিনন্দন। আল উখত ওখ, মানে বোন। স্যার হুম, বলছি যে ওটা মানে এই যে এই তবে বা ইনি বলছেন নাকি ওটা? এই হুম, উখতুনটা, এটা উখতুন, বলছি হ্যাঁ তিনজন আছে, একটা হলো হ্যাঁ, নাদা। এই যে উখতুনটাই হ্যাঁ, হচ্ছে ওই যে তবিবা। এটা, হ্যাঁ 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 সেইটা। উনি হ্যাঁ, বলছেন যে আহলান ওয়া সাহলান।
আহলান যখন ওয়া সাহলান। বন্ধুর পরিচয় করে দিল, জি মানে জি। প্রথমে নিজের বোনের সঙ্গে পরিচয় করে দিল, দিয়ে ওই বোনটাই এবার ওই যার সঙ্গে পরিচয় করে দিচ্ছিল ওনাকে বলছেন যে আহলান ওয়া সাহলান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর নাদা বলছে মা আসসালামা, অভিনন্দন অথবা সরি শুভ বিদায়, গুড বাই। হুদা বলছে মা আসসালামা। আচ্ছা, এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে কি? সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখুন আল হিওয়ার। এখানে এই হিওয়ার উপরে মানে হয়ে গেলে মায়েরা একটু বলতেন আরেকবার। আল হিওয়ার সাদিস। হিওয়ার মানে কথোপকথন, সংলাপ, ডায়ালগ। সাদিস মানে ষষ্ঠ, মানে ষষ্ঠ পাঠ, সরি ষষ্ঠ সংলাপ। উংজুর, উংজুর মানে কি? দেখো। দেখো দেখো। মাশাআল্লাহ। এই মুহূর্তে কি আপনাদের কোনো সমস্যা হলো? জি না। সমস্যা নাই, তার মানে অনেক কিছুই আপনারা শিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এরপর অস্তামিয়া এবং শোনো। এটা এটা এইভাবে হতে পারতো ইসমা, শোনো, কিন্তু অস্তামিয়া এটা আরেকটা বাব থেকে, আরেকটা অধ্যায় থেকে, আরেকটা জায়গা থেকে ব্যবহার করা হয়েছে। ইসমা মানে শোনো স্বাভাবিকভাবে, আর ইস্তামিয়া মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো, কান খাড়া করে শোনো, একদম গভীরভাবে বলা, ঠিক আছে? এরপর ওয়াঈদ এবং পুনরাবৃত্তি কর। আচ্ছা, আর সমস্যা? জি না। আচ্ছা, সমস্যা নেই। আমালুল বাইত, বাড়ির কাজ। প্রত্যেকেই একজন বন্ধু নির্বাচন করবেন এবং তার সাথে আরবিতে কথোপকথন করবেন। এই আমালুল বাইত সম্পূর্ণ করে গ্রুপে জমা দিতে হবে। ধন্যবাদ। আমরা একদম শেষে চলে এসেছি।